গেছে আর এই পর্যন্ত গেছে 3টা বাস একসাথে গেছে আর সামনে আরো 3-4টা চলে গেছে আগেই। তারপর এই পর্যন্ত গেছে, তারপর এনে গেছি আমি, আমার শ্বশুর শাশুড়ি আমার লগে ছিল, তারপর এনে গেছি। তারপর জানালা দিয়া মানে স্টুডেন্ট পড়তেছে নিচে, পরে ধোয়া ছুটতেছে শরীর দিয়ে, আগুনও ছিটতেছে, ধোয়াও ছুটতেছে শরীর থেকে। গাজীপুর 23শে নভেম্বর। গাজীপুরের শ্রীপুরে শনিবার সকাল 10:30টার দিকে একটি ভয়াবহ দুর্ঘটনায় 3 জন কলেজ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। টঙ্গী ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা শিক্ষা সমাপনী পরীক্ষার পর উদযাপনের জন্য শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদহ মাটির মায়া ইকো পার্কে যাচ্ছিলেন। ফিরতি পথে উদয়খালী এলাকায় একটি বিআরটিসি দ্বিতল বাস বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়। এই দুর্ঘটনায় মেল হোসেন নাইম, মোস্তাকিমুর রহমান মাহিন এবং মুবায়ের আলম সাকিব নামে 3 জন শিক্ষার্থী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এছাড়াও প্রায় 18 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক 999 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমি দাঁড়ায় ছিলাম এখানে, ওরা যখন বাসের সারি যাইতেছে, মোট 6টা বাস নিয়ে আসছে, সবগুলি বিআরটিসি দোতলা বাস। 5টা বাস ক্রস করে চলে গেছে। লাস্ট যে বাসটা, এটার পিছনের যে ছাদ, ওইটা গিয়া তারের সাথে লেগে যায়। লেগে যাওয়াতে আমি পাশেই দাঁড়াইয়াছিলাম, দেখতেছি ওরা যাইতেছে। তারপরে দেখি চিল্লাচিল্লি শুরু করছি। চিল্লাচিল্লি শুরু করার পরে আমি দৌড়ে আসছি, আইসা দেখি সমস্ত বাস কারেন্ট হয়ে যায়। কারেন্ট হয়ে যাওয়ার পরে একজনের শরীর দিয়ে ধোঁয়া বেরোইতেছে, বাস থেকেও ধোঁয়া বেরোইতেছে। আরেকজনের শরীর বাসের সাথে লেগে রয়েছে। আমি একটা শুকনা লাকড়ি দিয়ে ওর শরীরে পার দিয়ে ওরে বাসের বডি থেকে ওর শরীরটা আলাদা করি। আলাদা করার পরে এখন সমস্ত বাসের ভিতরে সবাই মানে বিদ্যুতে হয়ে গেছে, সবাই শুধু লাফালাফি করতেছে। তারপরে আমি আমার ফোন বের করে বিদ্যুৎ অফিসে কল দেই। কল দিয়ে বলি যে 3 নম্বর ফিটার উদয়খালী, এখানে কারেন্টের খুব ঝামেলা হয়েছে, মানুষ অনেক মারা যাইতেছে, তাড়াতাড়ি লাইন অফ করেন। তারাও আমার এক কলে রিসিভ করে ওই সাথে সাথে লাইনটা অফ করে দেয়, যে কারণে বাসের সবাই মোটামুটি সেফ হয়। কিন্তু একজন যে ভাই প্রথমে বিদ্যুতে হয়েছিল, ওনারে নিয়ে আসছি, পরে বের করছি, উনি মারা গেছে ওখানেই। ওনার শরীরের প্রায় 80% পুড়ে গেছে। একটি প্রত্যন্ত অঞ্চলের রাস্তা বলা চলে, ছোট রাস্তা, যার ফলে এটাতে শুধুমাত্র অটো রিক্সা এবং সাধারণ গ্রামের কৃষকরা তাদের কৃষি পণ্য বাজারে নিয়ে বিক্রি করার মতো একটা রাস্তা। আসলে এখানে আমাদের দেখা মাত্র আমাদের লাইফে কখনো আমরা এখানে বিআরটিসি কোনো বাস বা বড় ধরনের কোনো পরিবহন চলতে আমরা দেখি নাই। এটা তো সবাই দেখতে আছেন 440 লাইন, এই 440 লাইনটা মনে রাস্তার মাঝখানে, এটা কয়েকটা বলা হয়েছে। তারপর আপনার ওই যে তারিখটা কাবার ছাড়া তারা বলতেছে করবো এই ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা করছে না। না করাতে মন কিন্তু আজকে হাল।